সারাদিন কি নিজেকে চার দেওয়ালের ভিতরে বন্দি করে রাখলে হয়? মাঝে মাঝে একটু বের হতে হয়। আমরা যখন একটু ঘোরাঘুরি করি তাহলে কিন্তু আমাদের মনটা অনেক বেশি ফ্রেশ থাকে। আর আমরা যেহেতু হোস্টেলে থাকি, আমাদের কিন্তু ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, প্রায় সময় মনটা অনেক বেশি খারাপ থাকে। আমাদের রুমের মধ্যে একটা নতুন আপু দিয়েছে, আর নতুন আপুকে পেয়ে কিন্তু আমরা সবাই অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দিত। কিন্তু ওনার তো একটু পরিমাণে ভালো লাগছে না, উনি মন খারাপ করে বসে আছে। এটা স্বাভাবিক, কারণ হোস্টেলে যখন আসে ফ্যামিলিদেরকে ছেড়ে আসতে হয়, পরিবার সবাইকে ছেড়ে একা হোস্টেলে থাকতে হয়। আর হোস্টেল লাইফটা কিন্তু কষ্টের, এটা তেমন একটু সুখের হয় না। তো আপু অনেক মন খারাপ করে বসে আছে, বলতেছে যে চলো একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করে আসি, আমার একটু পরিমাণে ভালো লাগছে না। তো ওনার যেহেতু মনটা অনেক বেশি খারাপ, আমি ভাবলাম যে চলুন আপনাকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসি। আর আপু চাচ্ছিল যে মানুষের কোলাহল যেখানে কম, মানুষ যেখানে কম থাকবে ওইরকম একটা জায়গাতে যাওয়ার জন্য, যেখানে বসে মন খুলে এক দুইটা কথা বলা যাবে। তো উনি বলেছে ওইরকম একটা জায়গা যাওয়ার জন্য। তারপর আমিও ভাবলাম যে ঠিক আছে, ওইরকম একটা জায়গায় যাই। যার জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি। আর এই জায়গাটার মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। আর এখানে মানুষ খুবই কম, মানে বসে বসে টাইম স্পেন্ড করার জন্য, আপনার মনের কথাগুলো খুলে বলার জন্য এই জায়গাটা আমি মনে করি পারফেক্ট। আর আমি হচ্ছে আপুর সাথে এখন ছুটির দুষ্টামি করতেছিলাম, খুবই ভালো লাগছিল। উনি বলতেছে যে আমাকে ফেনাপুল এনে দাও, আমি এনে দিচ্ছিলাম, এখানে বসে বসে গল্প গুজব করছি। হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখি এই আন্টিটা এই রাস্তা পার হচ্ছিল। তো আপু কতটা পরিমাণে দুষ্ট, উনি হচ্ছে এই আন্টিটাকে এভাবে ভিডিও করে রেখে দিয়েছে। আর আমিও কতটা পরিমাণে দুষ্ট, এই ভিডিও ক্লিপটাকে অ্যাড করে দিয়েছি। আর এরকম একটা নির্জন জায়গার মধ্যে এসেছি, কি বলবো, একটা চিপস যে কিনে খাবো ওইরকম একটা দোকান পর্যন্ত নেই। তারপর দেখলাম যে একটা আন্টি মানে চা নিয়ে বসে আছে, যার জন্য আমরা দুজন ভাবলাম যে একটু চা খাই, বিকালে যেহেতু হয়েছে। আর রং চা কিনে খেয়েছি, 10 টাকা করে রং চা। এত পরিমাণের বেমজা, কি বলবো, একটু পরিমাণের মজা যদি হতো। আমরা খাইনি, পুরোটা চা আমি ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাওয়ার সময় অনেক বেশি ক্ষুধা লেগেছিল, যার জন্য ভাবলাম কিছু খাই। তো রাস্তার মধ্যে দেখি বাবা পিঠা বিক্রি করছে। আর শীতকালীন বাবা পিঠা খাওয়া হয়নি, যার জন্য আমরা বাবা পিঠা খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে অনেক সুন্দর নকশা পিঠাও ছিল। আর বাবা পিঠাগুলো কিন্তু অনেক বেশি পরিমাণের মজা ছিল। আর যাওয়ার সময় কিছু বাজাপুরা নিয়েছিলাম, এগুলো হচ্ছে আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খাবো। আর এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ আমাদের হোস্টেল কাছেই, বেশি দূরে না। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।